আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। হাদা কেফ সৌই আল্লেম আনা। হাদা কেফ সৌই আল্লেম আনা, এটা কিভাবে করব আমাকে শিখাও। হাদা মানে হচ্ছে এটা, কেফ মানে হচ্ছে কিভাবে, সৌই মানে হচ্ছে করব, আমাকে শিখাও এর অর্থ হবে আল্লেম আনা। হাদা কেফ সৌই আল্লেম আনা, এটা কিভাবে করব আমাকে শিখাও। সৌই হাদা শুগল বিত্তারতিব, এই কাজটি নিয়ম অনুসারে করো। সৌই করা, হাদা শুগল এই কাজটি, বিত্তারতিব মানে হচ্ছে নিয়ম অনুসারে। সৌই হাদা শুগল বিত্তারতিব, এই কাজটি নিয়ম অনুসারে করো। খাল্লাস হাদা শুগল বিসরাহ, এই কাজটি জলদি শেষ করো। খাল্লাস হাদা শুগল মানে হচ্ছে এই কাজটি শেষ করো। বিসরাহ মানে হচ্ছে তাড়াতাড়ি অথবা দ্রুত। খাল্লাস হাদা শুগল বিসরাহ। লা ত্রহ মিন্না মিন্না ইয়া সাদিক, হে বন্ধু এদিক সেদিক যেও না। লা ত্রহ মিন্না মিন্না ইয়া সাদিক, এদিক সেদিক যেও না, হে বন্ধু এদিক সেদিক যেও না। হাদা মাকান মাররা ওয়াসাখ, অথবা হাদা মাকান মাররা ওয়াসখান মানে হচ্ছে এই জায়গাটা খুবই অপরিষ্কার অথবা নোংরা। হাদা মাকান মাররা ওয়াসখান। নাদ্দেফ হাদা তাওলা। নাদ্দেফ হাদা তাওলা মানে হচ্ছে কি এই টেবিলটি পরিষ্কার করো। নাদ্দেফ মানে হচ্ছে পরিষ্কার করা, হাদা মানে হচ্ছে এটা বা এই, তাওলা মানে হচ্ছে টেবিল। নাদ্দেফ হাদা তাওলা, এই টেবিলটি পরিষ্কার করো। জিব গুমাস মাসাহ তাওলা, নেকড়া দিয়ে টেবিল মুছো। জিব গুমাস মানে হচ্ছে নেকড়া নিয়ে আসো, মাসাহ মানে হচ্ছে মুছে ফেলা, তাওলা মানে হচ্ছে টেবিল। জিব গুমাস মাসাহ তাওলা। খালাস নাদাফা মা বাকি ওয়ালা শাই। খালাস নাদাফা মা বাকি ওয়ালা শাই মানে হচ্ছে কি পরিষ্কার করা শেষ, একেবারে কিছু বাকি নেই। খালাস নাদাফা মা বাকি ওয়ালা শাই, পরিষ্কার করা শেষ, কিছু বাকি নেই। আতিনি ফুলুস আনা রহ, আমাকে টাকা দাও আমি যাই। আতিনি মানে হচ্ছে আমাকে দাও, ফুলুস মানে হচ্ছে টাকা, আনা রহ মানে হচ্ছে আমি যাই। আতিনি ফুলুস আনা রহ, আমাকে টাকা দাও আমি যাই। আলহিন মাফি ফুলুস তাল বাদিন। আলহিন মাফি ফুলুস মানে হচ্ছে এখন টাকা নাই, তাল বাদিন মানে হচ্ছে পরে এসো, এখন টাকা নাই। আলহিন মাফি ফুলুস, তাল এসো, বাদিন পরে। এন্তা আরেফ গাসিল মেলাবিস, তুমি জামা কাপড় ধুতে জানো। ইনতা আরেফ মানে হচ্ছে তুমি জানো, গাসিল মানে হচ্ছে ধোয়া বা ধুতে, মেলাবিস মানে হচ্ছে জামা কাপড়। ইনতা আরেফ গাসিল মেলাবিস, তুমি কি জামা কাপড় ধুতে জানো। আনা আবগা ওয়াহেদ নফর লিল মাকসালা, আমার লন্ড্রির জন্য একজন লোক লাগবে। আনা আবগা আমার লাগবে, ওয়াহেদ নফর একজন লোক, লিল মাকসালা মানে হচ্ছে লন্ড্রির জন্য। ইনতা কাম আতি রাতিব, তুমি কত বেতন দেবে। ইনতা কাম আতি রাতিব, তুমি বেতন কত দেবে। কাম সা দোয়াম, ডিউটি কত ঘন্টা। কাম সা মানে হচ্ছে কত ঘন্টা, দোয়াম মানে হচ্ছে ডিউটি। দোয়াম মিনসা সিত্তা সোবাহ মানে হচ্ছে ডিউটি সকাল 6টা থেকে, আমরা এখানে ভুলবশত 7টা লিখে ফেলেছি। আর যদি বলেন যে মিন সা সাবা তাহলে হবে 7টা থেকে। ইলা সা এতনাশ উনুস দোহর মানে হচ্ছে দুপুর 12:30 পর্যন্ত। দোয়াম মিন সা সিত্তা সোবাহ মানে হচ্ছে সকাল 6টা থেকে, ইলা সা এতনাশ উনুস দোহর মানে হচ্ছে কি
12:30 পর্যন্ত বা 12:30 পর্যন্ত। মারাতানি মিন বাদ আসর ইলা আদান ইশা। মারাতানি এখানে কেন বলা হচ্ছে, দৌড়ের পর 12:30 থেকে যে একটা রেস্টের সময় পাবে, এটা রেস্ট সময়, আবার আসরের নামাজের পরে তার ডিউটি শুরু হবে, সেই জন্য বলছে মারাতানি মানে হচ্ছে আবার, মিন হতে, বাদ আসর মানে হচ্ছে বাদল আসর হতে, ইলা আদান ইশা মানে হচ্ছে আদান ইশা পর্যন্ত, ঈশার নামাজের আজান পর্যন্ত। মারাতানি আবার আসরের পর থেকে ঈশা পর্যন্ত। আনা আতি আলফ খামসামিয়া রাতিব, আমি বেতন 1500 দেব। এখানে আনা আতি আমি দেব, বেতন মানে হচ্ছে রাতিব, আলফ খামসামিয়া মানে হচ্ছে 1500। আনা আতি গোরফা মানে হচ্ছে সে আপনাকে রুম দেবে, থাকার রুমটা সে দেবে। আনা আতি আমি দেব, গোরফা মানে হচ্ছে রুম। আকেল আল হিসাব ইনতা, আকেল মানে হচ্ছে খাবার, আল হিসাব ইনতা মানে হচ্ছে তোমার টাকায় তোমাকে খেতে হবে বা তোমার হিসাব তোমাকেই দিতে হবে, খাবার হিসাব। আকেল আল হিসাব ইনতা। ইয়ম জুমা বাদ সালাহ জুমা দোয়াম, ইয়ম জুমা মানে হচ্ছে শুক্রবারে, বাদ সালাহ জুমা জুমার নামাজের পরে, দোয়াম মানে হচ্ছে ডিউটি। ইয়ম জুমা বাদ সালাহ দোহর দোয়াম, শুক্রবারে ডিউটি জুমার নামাজের পরে। খালাস ইত্তেফাক ইনতা মুআফিক, খালাস ইত্তেফাক মানে হচ্ছে কি চুক্তি শেষ, ইনতা মুআফিক তুমি কি রাজি। খালাস মানে শেষ, ইত্তেফাক মানে চুক্তি, ইনতা মুআফিক মানে হচ্ছে রাজি, তুমি কি রাজি। এখানে মুআফিক মানে হচ্ছে রাজি। আইওয়া আনা মুআফিক মানে হচ্ছে হ্যাঁ আমি রাজি আছি। আইওয়া মানে হচ্ছে হ্যাঁ, আনা আমি, মুআফিক মানে হচ্ছে রাজি থাকা। আর যদি মিতা আবদা শগল মানে হচ্ছে কাজ কখন শুরু করবে অথবা করব। মিতা মানে হচ্ছে কখন, এবদা মানে হচ্ছে শুরু করা, শগল মানে হচ্ছে কাজ। মিতা এবদা শগল কাজ কখন শুরু করবে। ইনতা জাহেজ আগ্রাদ আনাজিব সাইয়ারা, তুমি মালামাল রেডি করো আমি গাড়ি নিয়ে আসি। ইনতা জাহেজ তুমি রেডি করো, আগ্রাদ মানে হচ্ছে জিনিসপত্র, মালামাল, বেড বিছানা যেগুলো আছে সেগুলো। আনা জিব সাইয়ারা আমি গাড়ি নিয়ে আসছি। বকরা সুবাহ আবদা শগল ইনশাল্লাহ, বকরা মানে হচ্ছে আগামীকাল, সুবাহ মানে হচ্ছে সকালে, এবদাহ মানে হচ্ছে শুরু করা, শগল মানে কাজ, ইনশাল্লাহ মানে হচ্ছে ইনশাল্লাহ। এটার অর্থ হচ্ছে যদি আল্লাহ চান কোনো কিছু ভবিষ্যতে করার আশা ব্যক্ত করলে বলতে হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।